যদি অনুসরণ করতে পারো, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ রাশি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এত অফার দিলেন, যেই নবীর জীবনী সম্পর্কে জানলে আপনার এতটা পরিমাণ লাভ দিলেন, যেই নবীর জীবনী সম্পর্কে আপনি যদি নিজেকে গ্রহণ করে তার জীবন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার জান্নাতটা যদি ওয়াজিব হয়ে যায়, এখন বলেন তো সেই নবীর চরিত্র সম্পর্কে জানার আমাদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন, দরকার আছে না নাই? আজকে আমার সমাজে এত এত নেতা রয়েছে, ইউনিয়ন পরিষদে যান এক ধরনের নেতা রয়েছে, এমপির কাছে যান সে আরেক ধরনের নেতা, উপজেলা পরিষদে যান সেখানে রয়েছে আরেক ধরনের নেতা। সেই নেতাগুলোর কাছে যখন চাকরিতে যান, তার কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে যান, চারিত্রিক সনদ নেন কি নেন না ভাই? ওই নেতা আপনাকে চরিত্রের সুপারিশ করতেছে, কিন্তু ওই নেতার খোঁজ খবর নিয়ে দেখেন ওই নেতার চরিত্র ঠিক আছে না নাই? ওই নেতার জীবনীটা সম্পর্কে আপনি জানতে চান, যার রাতে বিভিন্ন নারীদের সাথে না থাকলে ঘুম হয় না, রাত্রিবেলা মদ পান না করলে যার ঘুম হয় না, সারা রাত যেই নেতা অশ্লীলতা বেহায়াপনার সঙ্গে জড়িয়ে যায়, সারাদিন চাঁদাবাজির সঙ্গে যুক্ত, সারাদিন ডাকাতির সঙ্গে যুক্ত হয়ে আছে, যেখানে চুরি সেখানে যেই নেতার হাত রয়েছে, এমন একটা নেতা সম্পর্কে আপনারা স্লোগান দিচ্ছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি ভাই, এই স্লোগান নয়, অমুক নেতার চরিত্র কুকুরের চরিত্রে চাইতে নিকৃষ্ট, নামাজ পড়েন এক ওয়াক্ত, ওই হচ্ছে শয়তানের এক নাম্বার পাকাপুক্ত ভক্ত। কতক্ষণ ঠিক কিনা? এমন নেতা আমাদের সমাজে নাই? কথা কয় না ভাই? এমন নেতা আমাদের সমাজে এতটা পরিমাণ আছে, ওই নেতা সম্পর্কে আপনি স্লোগান দিচ্ছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই নেতাকে নিয়ে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ওই নেতাকে সহ যখন আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে ডাকবে, আল্লাহ ডাকার পরে বলবে, এই তুই দুনিয়াতে সারা জীবন চাঁদাবাজি করছিস, দুনিয়াতে সবসময় তুই সন্ত্রাসী কাজকর্ম করেছিস, দুনিয়াতে সবসময় তুই রাহাজানি করেছিস, দুনিয়াতে তুই মানুষের ছয় সম্পত্তি সবকিছু দখল করে খেয়েছিস, সরকার থেকে যতগুলো বাজেট এসেছে সবকিছু তুই অবৈধভাবে মেরে মেরে খেয়েছিস, তুই কার কথা শুনে চলেছিস? সঙ্গে সঙ্গে বলবে নেতা, আপনি আমার জন্য আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন। নেতা বলবে, আমি তোকে চিনতেই পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। ওই নেতা কিয়ামতের ময়দানে চিনতে পারবেন। আবার কিছু নেতা অস্বীকার করবে যে আল্লাহ আমি এগুলো তো কিছু করি নাই। রাত্রিবেলা আপনি স্বৈরাচার সরকারের সময় রাত্রিবেলা আপনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে গ্রেফতার করে জেলখানায় তুলেছেন। রাত্রিবেলা আপনি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গিয়ে মানুষকে মিথ্যা মামলা দিয়ে আপনি প্রশাসনকে দেখে দেখে জেলখানায় ভরিয়ে দিয়েছেন। কেউ দেখতে পায় নাই, সেটা দেখেছেন কে? একটু জোরে বলেন, সেটা দেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে সুন্দর করে ভিডিও ফুটেজ একটা তৈরি করবেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন ভিডিও ফুটেজের মাধ্যমে আমি আল্লাহ একটা ছোট যদি ভালো কাজ করো সেই কাজটা আমি আল্লাহ দেখাবো, আর যদি কিয়ামতের ময়দানে রাত্রিবেলা যদি চুরি করো, মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলে ভরাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কোন উপায় থাকবে না, আপনি সেই দিন গিয়ে বলবেন আল্লাহ আমি এই কাজটা করি নাই। আপনার কোনো উপায় নাই, কারণ আল্লাহ পাক সবকিছু আপনার ভিডিও ফুটেজ করে রেখেছেন। সবকিছু কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দেখাবে, আপনি পালাবেন কই? নেতারা বাধ্য হয়ে সেই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, দুনিয়ায় যদি আমি মাটি হয়ে যেতাম আজকে আমার আর এই হিসাবগুলো দেওয়া লাগতো না। বলেন তো সেই দিন যতই আফসোস করেন, যতই কান্নাকাটি করেন, আল্লাহর কাছে গিয়ে কোনো পার পাওয়ার উপায় থাকবে? জোরে বলেন, থাকবে? আল্লাহ বলবেন, এই বেটা তুই তো সারা জীবন ওই নেতার পিছে দৌড়ে আসছিস, তার কাছে যা। নেতা কি সেই দিন পার হতে পারবে? নেতা আপনার জন্য সুপারিশ করতে পারবে? কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা,
কিয়ামতের ময়দানে এই নেতা সর্বপ্রথম গিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে আল্লাহ আমার এই উম্মতদেরকে দয়া করে আল্লাহ জান্নাত দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার উম্মতদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন নেতার পিছনে চলবেন? দুনিয়ার ওই চোর নেতার পিছনে চলবেন নাকি আল্লাহর রসুলের অনুসরণ করে নেতা মেনে নিবেন? কাকে মেনে নিবেন? জোরে কোন, আরো জোরে। বিশ্ব নবীকে যদি নেতা হিসেবে না মানতে পারেন, আপনি দুনিয়াতে কত সুন্দর করে বলছেন আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, জামাত ইসলামের ভাইরা থাকতে পারেন, জাতীয় পার্টির ভাইরা থাকতে পারেন, মন খারাপ করবেন না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন স্বাধীনতার অন্যতম ভূমিকা তার ছিল, আমি এটা অস্বীকার করছি না। কিন্তু আপনি যখনই বলবেন শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে, বলেন তো কার স্মরণে আপনি মরণকে ভয় করবেন না? ভাই কথা কয় না, কার স্মরণে ভয় করবেন না? কিন্তু আপনি মিছিলে গিয়ে বলছেন শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে। আপনি আবার আরেক জায়গায় বলছেন যে বঙ্গবন্ধুর স্মরণে ভয় করি না মরণে। আপনি বলছেন এরশাদের স্মরণে ভয় করি না মরণে। আপনি যখন এই নেতাকে আপনার আদর্শ হিসেবে গ্রহণ করবেন, কিয়ামতের ময়দানে এই নেতা পাগল হয়ে যাবে, আপনাকে চিনতে পারবে না। ওই নেতাকে অনুসরণ করার কারণে যার সাথে দুনিয়াতে আপনার চলাফেরা হবে, কাল কিয়ামতের ময়দান হাসর নাসর হবে আপনার তার সাথে। বলেন সুবহানাল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনি বলতেছেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওই বল্টু ভাইকে নেতা হিসেবে মানবেন নাকি আল্লাহর নবীকে নেতা হিসেবে মানবেন? কথা বলেন। আল্লাহর নবীকে যদি নেতা হিসেবে মানতে চান, বিশ্ব নবীকে দুনিয়াতে যেই নেতা পরিপূর্ণভাবে অনুসরণ করে, এমন নেতাকে যদি আপনি অনুসরণ না করতে পারেন, বিশ্বাস করেন আপনার দুনিয়াতে কোনো লাভ নাই। আপনি যে দল করবেন করেন, আমি সেটা কোনোভাবে বলছি না যে আপনি কোন দল করবেন, কোন দল বাদ দিবেন, কিন্তু যেই দলের নেতারা আল্লাহু আকবার নাম নিতে মুখে শরম পায়, যেই দলের মধ্যে ইসলাম শব্দটা ব্যবহার করলে জঙ্গিপনা দেখা দেয়, বিশ্বাস করেন ওই দল করলে আপনি কখনো জান্নাত পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি আপনি ইসলামে আন্দোলন করেন, ইসলামী আন্দোলন করার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এমন দল করেন না যেই দলের নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত, এমন দল করেন না যেই দলের নেতারা ধর্ষণের সঙ্গে জড়িত, এমন দল করবেন না যেই দলের নেতারা নিজে খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, কর্মীর খোঁজই নেয় না। আপনি 2-4 কাপ চায়ের জন্য আপনি সেই নেতার পিছু দৌড়াচ্ছেন, বিশ্বাস করেন ওই নেতাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আজকে সকালবেলা একটা হাদিস আমি পড়তেছিলাম, মুসলিম শরীফের কয়েকটা হাদিস আমি পড়তেছিলাম, একটা হাদিস আমার মাথায় এসে আটকে গেল। আপনাদের সামনে শুধু অনুবাদটুকু করব, তাহলে আপনি বুঝতে পারবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে শুনবেন ভাই, সকলে মনোযোগ দিয়ে শুনেন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, চরমোনাই করেন, জাসদ করেন, বাম করেন, রাম করেন, যা করবেন করেন, কিন্তু আপনি কোন দল করবেন এই হাদিসটা থেকে আপনি একটু শিক্ষা নেন। আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি একটা মানুষকে হত্যা করার জন্য জড়িত হয়, সেই ব্যক্তিকে যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি অন্তর থেকে সাপোর্ট দেয়, সমর্থন করে, আল্লাহ পাক পুরা পৃথিবীর মানুষকে জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না। নাউজুবিল্লাহ। আগামী মঙ্গলবার করে আপনি যদি এমন নেতাকে অনুসরণ করলেন, যেই নেতা চুরির সঙ্গে জড়িত, যেই নেতা হত্যার সঙ্গে জড়িত, ওই নেতাকে যদি আপনি অনুসরণ করেন, ওই নেতা যদি একটা মানুষকে যদি খুন করে, এরপরেও আপনি ওই নেতাকে সমর্থন করে গেছেন, ওই দলকে সমর্থন করে গেছেন, আল্লাহ রসুলের হাদিস, এটা আমি সাকিব আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ রসুল বলছেন তামাম পৃথিবীর সকল মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না। এই যে জুলাই আন্দোলনে এতগুলো ছাত্রদেরকে হত্যা করা হলো, 2000+ ছাত্রকে হত্যা করা হলো, আপনি কোন দল করবেন ভাই আমি নিষেধ করছি না, কিন্তু এতগুলো ছাত্রকে হত্যা করা হলো, এরপরেও যদি করেন,
বলেন যে হুজুর আমি ওই দলই করি, ওই দল সরাসরি এখন পর্যন্ত ক্ষমা চাই নাই, ওই দল এখন পর্যন্ত বলে নাই যে এটা আমাদের ভুল ছিল, তারা গর্ব করে বলছে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম ছিল। আপনি এরপরে ওই দলকে অন্তর থেকে সমর্থন করে যাচ্ছেন। আল্লাহ রসুলের হাদিস, আপনাকে আল্লাহ জাহান্নামে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবেন না। প্রিয় ভাইরা আমার, এজন্য আপনি এমন দলকে সাপোর্ট করলেন, এমন দলকে আপনি সমর্থন করলেন যে দেখা যাচ্ছে ওই দলটার কারণে আপনি দুনিয়াতে আপনি জাহান্নামে চলে গেলেন। ওই দলটা করার কারণে আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, সব করলেন, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। বলেন তো কোনো লাভ আছে? আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনি অন্তর থেকে সব রকমের সমর্থন করে গেলেন, কিন্তু একটা কথা মন থেকে ভালো করে বুঝে নেবেন, ভালো করে চোখ কান খুলে রাখবেন। দুনিয়ার জিন্দেগিতে আপনি হয়তোবা চিন্তা করে নিয়েছেন আজকে যদি আমি এই দলটা করতে যাই, ইসলামী আন্দোলন এত সহজ জায়গা না। ইসলামী আন্দোলন আপনি যখন দুনিয়াতে করতে যাবেন, আপনার অনেক রকমের বাধা বিপত্তি আসবে, অনেক রকমের জেল আসবে, অনেক রকমের অত্যাচার আসবে, আপনার জেল খাটা লাগতে পারে, অসংখ্য দিন, দিনের পরে দিন আপনার জেলে থাকা লাগতে পারে, কিন্তু আপনার মুখে শুধু একটাই শব্দ থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি নিজের জীবনটাকে দিতে প্রস্তুত আছি। যতক্ষণ পর্যন্ত এমন সিদ্ধান্ত নিয়ে আপনি এগিয়ে থাকতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলা কত মানুষ এতদিন পর্যন্ত আমাদেরকে মিথ্যা মামলা পর্যন্ত দিয়ে দিয়েছেন, কারণ একটা কোরআনের আন্দোলন করে, এই কারণে তাকে মিথ্যা মামলা দিয়েছেন। এমনকি গত বছর, এই বছরের আমি মার্চ মাসের দিকে মাহফিল করতে গিয়েছিলাম ঝিনাইদহ, যশোর এই এলাকাগুলোতে, ছোট্ট ছোট্ট এলাকায় মানুষজন মামলার ভারে, এই মানুষগুলো পর্যন্ত এসে বলতেছে হুজুর 8 থেকে 10 বছর ধরে আমরা এলাকায় পর্যন্ত থাকতে পারি নাই, স্ত্রীর সাথে আমরা ঘুমাতে পারি নাই, সন্তান বড় হয়ে গিয়েছে, শুধুমাত্র ভিডিও কলে দেখেছি, এখন পর্যন্ত মামলার ভারে আমরা বাড়ি পর্যন্ত আসতে পারি নাই। হুজুর আমাদের কোনো আফসোস নাই, আগামী সংসদ নির্বাচনে যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করতে পারে, আমাদের জন্য এই দোয়াটা করবেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি আমার যদি বাস্তব অভিজ্ঞতা বলি, এটা বললে বুঝতে পারবেন। রাত্রিবেলা আমার বাড়িতে মা ঘুমিয়ে রয়েছে, আমার বাবা রয়েছে, আমার বোন রয়েছে, আমি ছিলাম নওগাঁতে। রাত্রিবেলা হঠাৎ করে রাত 2টার দিকে আমার মা ফোন দিয়েছে, দেওয়ার পরে আমাকে বলতেছে সাকিব বাড়িতে পুলিশ আসছে। আমি বললাম কি সমস্যা? বলে তোর বাবাকে খুঁজতেছে, বাবাকে গ্রেফতার করছে, ধরে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন দিলাম, ওসি সাহেবকে। ওসি সাহেব সঙ্গে সঙ্গে বলে আমাদের আর এই জায়গাতে কোনো কিছু করার নাই, আমাদের এটা উপর থেকে আদেশ, আপনার আব্বাকে গ্রেফতার করে এখন আমার নিয়ে যেতে হবে। তা আমি সঙ্গে সঙ্গে বললাম যে সমস্যাটা কি? বলে কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, সে ওই দলটা করে। তো কিছুক্ষণ পরে তাকে আমি একটা জিনিস বুঝালাম, আমার বোনের প্রেগনেন্ট ছিল, সে তার ডেট ছিল 19 তারিখ রাত্রেবেলা, জুলাই মাসের 19 তারিখ রাত্রেবেলা, জুন মাসের 19 তারিখ রাত্রেবেলা তার ডেলিভারি ডেট ছিল। তো সেই দিন রাত্রেবেলা কোন কারণে আব্বা বলতেছে যে আজকে আমি নিয়ে যাবো না, আগামীকালে আমি হাসপাতাল নিয়ে গিয়ে যেটাই হোক তার অপারেশন করা লাগলে অপারেশন করবো, নর্মাল হলে নর্মাল ডেলিভারি হবে। তাদেরকে কোনোভাবেই বোঝানো গেল না, কোনো উপায় নাই। একটা পিতা তার সন্তান যখন প্রেগনেন্টের রোগী হয়, বলেন তো তারপরে চিন্তা কম হয় না বেশি হয়? কথা কম হয় না বেশি হয়? এটা স্বাভাবিক বিষয়, টেনশন একটা আছেই। সেই দিন থানাতে গেলাম, কোনো কাজে লাগে না। মামলা কি? বলে মামলা কিছুই নাই, মামলা দিয়ে দিয়েছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জীবনে কোনোদিন যেগুলো কোনো কিছু দেখলোই না। এটা শুধু আজকে ওই জায়গাতে নয়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে যারা কোরআন তালিম করে, যারা কোরআনের আন্দোলন করতে যায়, কোরআনের বৈঠক যখন বসে, সেইখান থেকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করে জঙ্গি বানিয়ে দেয়। বিশ্বাস করেন, যেই দেশে শহীদের রক্ত ঝরেছে, যেই দেশে ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়েছে, এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আগামী সংসদ নির্বাচনে কে কোন দল করে জানি না, কোন দল ইসলামের পক্ষে থাকলে সেই দলকে আমরা ভোট দিব, পারা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা ভোট দেবেন দেখে 2 হাত তুলে আল্লাহকে দেখা দেয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, শারআ লাকুম মিনাত-তিনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি একটা শরীয়ত নির্ধারিত একটা কাজ আমি তোমাদের জন্য নির্দেশ দিয়ে দিচ্ছি। এটা আমি নূহকে নির্দেশ দিয়েছিলাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নির্দেশ দিয়েছিলাম। এরপরে দিয়েছিলাম হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা, এবং আমি আল্লাহ আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এবং দ্বীন প্রতিষ্ঠা করে এই ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। নামাজের মধ্যে আপনি রফুলে দেন করবেন কি করবেন না এটা নিয়ে মতলব থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে। নামাজের মধ্যে আপনি আমিন জোরে বলবেন না আস্তে বলবেন সেটা নিয়ে আপনার ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে এটা নিয়ে কোনো ইখতিলাফ রাখা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা কি সুন্নাত না নফল? একটু জোরে বলেন না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ। এখন বলেন নামাজ পড়া কি, রোজা করা কি, হজ করা কি, যাকাত দেওয়া কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করা নামাজ রোজা এগুলোর চাইতে আরো বড় ফরজ। এটা কেন আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বুঝাই। একদিন আমার একটা ক্লাসে হঠাৎ করে একটা শিক্ষক এসে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, সাকিব, ছাত্র জীবনে আবার কিসের রাজনীতি, কিসের আল্লাহর দ্বীন কায়েম, কিসের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, কিসের দুনিয়াতে ইসলামী আন্দোলন করতে হবে। আমার শিক্ষক সঙ্গে সঙ্গে অনেকে অনেক রকমের কথা বলে যে বাবারে আমি তো মূর্খ মানুষ, আমার আবার কিসের আল্লাহর দ্বীন কায়েম করা, কিসের ইসলামী আন্দোলন, আমি কোন হিসেবে করতে যাবো এটা। অনেকেই বলে এরকম কথাবার্তা। একটা কথা চিন্তা করেন, আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেই। আচ্ছা, আপনার বাবা যদি মারা যায়, ছেলে যদি সবচেয়ে মূর্খ সন্তানও হয়, ছেলে কি বাবার জমি পাবে? এটা পাবে কার নিয়ম অনুযায়ী? কথা কয় না ভাই রে, কার নিয়ম অনুযায়ী পাবে? আল্লাহর নিয়ম অনুযায়ী পাবে। আপনার সন্তান যদি মারা যায়, আপনার সম্পত্তি আপনার সন্তান পাবে, এটা হচ্ছে আল্লাহর নিয়ম অনুযায়ী। আপনি যদি মূর্খ মানুষও হন, আপনার জন্য নামাজ পড়া কি মাফ আছে? নামাজ পড়া কি? আপনি যদি মূর্খ মানুষও হন, আপনার জন্য রোজা করা কি? আপনি যদি মূর্খ মানুষও হন, আপনার সামর্থ্য থাকলে আপনার জন্য হজ করা কি? আপনি যে হন না কেন, মূর্খ হন, শিক্ষিত হন, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে ইসলামী আন্দোলন করা ফরজ। কথা যদি না বোঝেন ভাই, আপনার জন্য দুঃখ আছে কপালে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কি? এটা আপনার করা ফরজ, এটা করতে হবে। আপনি বহুত রকমের বাহানা দেখাবেন যে হুজুর আমি কি জন্য এটা করতে যাব, দুনিয়াতে আপনি কাজ কাম নাই, আমাকে মামলা টামলা দিয়ে আন্দাজে টেনশনের মধ্যে ফেলার জন্য আসলেন। এই চিন্তা যদি আপনি করেন, দুনিয়াতে আপনি খুব সুখে শান্তিতে আছেন, আপনার খবর আছে কোথায়? কবরে তো আপনার যেতে হবে। তখন সুন্দর করে বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতে। ওরে আল্লাহ রে, দুনিয়াতে ওই রাসূলুল্লাহর নাম পর্যন্ত মুখে নাই। আল্লাহর রাসূলের পক্ষে যারা ছিল তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় ভরতে সহযোগিতা করছে। ওই শয়তানকে কবরে রাখার সময় বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য সাবধান হয়ে যান। আপনি দুনিয়াতে সব করলেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করলেন, দুনিয়াতে আপনি সব করলেন, কোরআনের আন্দোলনের বিরোধিতা করলেন, বিশ্বাস করেন আপনার কোনো লাভ নাই, আপনার আমল বরবাদ হয়ে যেতে পারে। দুনিয়াতে যদি আপনি আল্লাহর আইন না মানেন, আপনি হচ্ছেন 1 নম্বর ফাসিক। দুনিয়াতে যদি আল্লাহর নিয়ম অনুযায়ী বিচার ফয়সালা না করেন, আপনি হচ্ছেন 1 নম্বর কাফের। দুনিয়াতে যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা যদি আপনার সহ্য না হয়, আপনি হচ্ছেন 1 নম্বর জালেম। কার কথা এটা? জোরে বলেন, কার কথা? তাহলে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা তো সকলে চান ইনশাআল্লাহ। এখানে না ভোটের ময়দানেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। এমন নেতাকে ভোট দেব না যেই নেতা কোরআন পড়তে জানে না।
কথা কয় না ভাই? এমন নেতাকে ভোট দিব না যেই নেতা রাত্রিবেলা মদ না খেলে ওর ঘুম হয় না। এমন নেতাকে ভোট দিব। এই যে আমাদের অ্যাডভোকেট আসমা সায়েম ভাই এখানে যত সুন্দর কথা বললো আপনারা শুনছেন, এই বক্তব্যটুকু, এই যে আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে যে কথাগুলো ব্যাখ্যা সহকারে টেনে নিয়ে আসলো, আপনি নিরপেক্ষ দৃষ্টিতে একটা জিনিস চিন্তা করে দেখেন, কোন নেতা আছে বর্তমান রাজনৈতিক দলে যে এইরকম এসে কোরআন সুন্নাহ দিয়ে কথা বলতে পারবে? পারবে? এরা কখনো, কে পারবে না পারবে জানি না, তবে যারা এই কোরআনটাকে নিজের বুকে ধারণ করে এরাই হচ্ছে আমাদের ভাই, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে এইরকম ভাবে যেন ইসলামী আন্দোলনের পথে আমাদের প্রত্যেককে যেন কবুল আর মঞ্জুর করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা জীবনে আমি পয়েন্ট করে নিয়ে আসছিলাম, কিন্তু ময়দানের আলোকে যেটুকু কথা বলা দরকার সেই দিকে আমি ঘুরে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কাফেরদের জন্য তিনি ছিলেন সবচাইতে কঠোর এবং মুমিনদের জন্য ছিলেন সবচাইতে একজন বিনয়ী। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন সহ একদিন একটা কাফেলা নিয়ে একটা ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন। হঠাৎ করে ক্লান্ত হয়ে গিয়েছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই একটা গাছ রয়েছে, গাছের নিচে একটু আমরা বিশ্রাম নেই। সেই জায়গাতে সুন্দর করে শুয়ে পড়েছেন। ডান পাশে ছিলেন হযরত আবু বকর, বাম পাশে ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আবু জেহেল এই শয়তানকে পাঠাইছে বিশ্ব নবীর পিছনে ঘুরতে ঘুরতে আল্লাহর নবীকে যেন হত্যা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন যে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় এই বেঈমান কাফের একটা তলোয়ার নিয়ে চলে গেল। বিশ্ব নবীর কাছে গিয়ে বিশ্ব নবীর বুকের উপরে উঠে এক পা ডান দিকে দিয়েছেন আর এক পা বাম দিকে দিয়েছেন। মাঝখানে তলোয়ারটা ধরে বিশ্ব নবীর বুক বরাবর ধরেছেন। ধরার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা হঠাৎ করে খুলে ফেললেন। এমন সময় ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার জীবন শেষ, এই সময় আমি এখন তোমাকে হত্যা করব, তোমাকে বাঁচাবে ডাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জবান থেকে একটা উচ্চারণ করলেন, আমাকে যিনি বাঁচাবেন, জবান ছেড়ে বলেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, এই কাফের, আমাকে বাঁচাবেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর নামটা যখন মুখে তিনবার নিতে লাগলেন, তৃতীয়বার যখন নিজের মুখ থেকে আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসা এই কাফেরের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তলোয়ারটা পড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা নিয়ে নিল। নেওয়ার পরে বেঈমান কাফেরকে সঙ্গে সঙ্গে তার বুকের উপরে দাঁড়িয়ে গেলেন আল্লাহর রাসূল। দাঁড়ানোর পরে বলে, এই কাফের, এই বেঈমান, তুই তো আমাকে হত্যার জন্য এসেছিস, আমাকে তো বাঁচাইলো আমার আল্লাহ, এইবার বল তো তোকে বাঁচাবে কে? তাকে কি আল্লাহ বাঁচাবে? সঙ্গে সঙ্গে বললেন যে, মুহাম্মদ, তুমি আমাকে ছেড়ে দাও, সত্যই যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি কালেমা গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলল, তুমি কালেমা গ্রহণ করবা কিনা সেটা তুমি চিন্তা ভাবনা করে দেখো। কিন্তু আমার ডান পাশে শুয়ে রয়েছেন হযরত আবু বকর, বাম পাশে শুয়ে রয়েছেন হযরত ওমর। ওমর যদি জানতে পারে তুই আমাকে হত্যার জন্য এসেছিস, তাহলে তোর কাল্লা কিন্তু মুহূর্তের মধ্যে, যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যাবে। সুতরাং তুই এখন এখান থেকে দৌড় মেরে পালিয়ে যা। এই বেঈমান কাফের সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে দৌড় মেরে চলে গেলেন। যাওয়ার পরে অনেক দূর চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে আবু জেহেলের সঙ্গে দেখা। বলে, আবু জেহেল, কাকে হত্যা করার জন্য পাঠাইছিস? যেই মানুষকে আমি হত্যা করে ফেলতাম 100% নিশ্চিত, কোন কারণে বাঁচার পরে যেই মানুষটা আমার উপরে প্রতিশোধ এখন পর্যন্ত নেয় না, এটা সাধারণ কোন মানুষ হতে পারে না। মুহাম্মদ এ তো সাধারণ কোন মানুষ নয়, এ হচ্ছে আল্লাহর প্রেরিত একজন রাসূল। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বেঈমান কাফের এইবার এসে বলছেন, ওগো মুহাম্মদ, আমি তোমাকে সাধারণ কোন মানুষ মনে করেছিলাম, আসলে তুমি তো সাধারণ কোন মানুষ নয়। এখন তুমি আমাকে কালেমা উচ্চারণ করে আমাকে মুসলমান বানিয়ে দাও। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার ছিলেন মানুষদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য সবচাইতে নমনীয় একজন মানুষ ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এতটা পরিমাণ ভালো ছিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর এই নেতাগুলো আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়। এই নেতাগুলোর চরিত্র কাল কিয়ামতের ময়দানে ওদের চরিত্রের কারণে জাহান্নামে যাবে, কিন্তু আমার নবী বিশ্ব নবী তিনি এমন একজন নেতা যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক নিজে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা ব্যবহার করেছেন মুফাসসিরে কেরামগণ বলছেন আযীম শব্দটা এটা এমন ভাবে ব্যবহার করা হয়, আযীম শব্দের অর্থ যার মহত্ব, যার বর্ণনা দিতে দিতে শেষ করা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কতটা পরিমাণ প্রশংসনীয়, কতটা পরিমাণ চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে যদি আমরা আমাদের জীবনী হিসেবে যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে রাসূলুল্লাহর সিরাত আমাদের মানার দরকার আছে না নাই? আপনার সন্তানকে আপনি যদি সিরাত পড়ান, আপনার সন্তান তৈরি হবে হযরত ওমরের মতো। আপনার সন্তানকে যদি আপনি সিরাত পড়ান, আপনার সন্তান তৈরি হবে হযরত আবু বকরের মতো। আপনার সন্তানকে যদি আপনি সিরাত পড়ান, আপনার সন্তান হবে একজন ইসলাম প্রেমিক, একজন নাগরিক, ইসলাম প্রেমিক, একজন একনিষ্ঠ মানুষ হিসেবে তৈরি হবে। কিন্তু আপনার সন্তানকে যদি সিরাত থেকে দূরে রাখেন, আপনার সন্তান তৈরি হবে সালমান এফ রহমানের মতো এক নাম্বার বাটপার। আপনার সন্তানকে যদি আপনি সিরাত থেকে দূরে রাখেন, আপনার সন্তান হবে এক নাম্বার চাঁদাবাজ, ধর্ষণ করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করবে। প্রিয় ভাইরা আমার, এজন্য সন্তানদেরকে এক নাম্বার কার জীবনে পড়াবো? কথা বলেন, কার জীবনে পড়াবো? আল্লাহ রসুলের জীবনে পড়াবো। মায়েরা বোনেরা, আপনারা আছেন এখন বলতেছেন যে সিরাত মানে শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। মহিলাদের সিরাত মানার দরকার আছে না নাই? সিরাত হচ্ছে এক নাম্বার, সিরাত হচ্ছে কোরআন। সিরাতের নাম কি? এক নাম্বার সিরাত হচ্ছে আল কোরআন। এই কোরআনের মধ্যে যে সকল বিষয়গুলো আছে সব বিষয়গুলো মেনে নেওয়ার নামই হচ্ছে সিরাত। এজন্য মায়েরা বোনেরা আপনারা আছেন, পর্দা করবেন, ইসলামটাকে প্র্যাকটিস করবেন। সময় কম, আপনাদের সম্পর্কে কিছু কথা বলে ভালো লাগতো। তো সর্বশেষ যে বিষয়ে কথা বলতে চাই, যে পৃথিবীতে আল্লাহর পক্ষে কোন দল, আল্লাহর বিপক্ষে কোন দল, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহর পক্ষে যে সকল দলগুলো আছে, আল্লাহর আইন যারা পৃথিবীতে প্রতিষ্ঠা করবে, আল্লাহর পক্ষে যে সকল দলগুলো কাজ করবে, এরা যখন ক্ষমতায় যাবে কাজ করবে চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীর মানুষ যখন রাজত্ব পাবে, ক্ষমতা পাবে, এরা কাজ করবে চারটা। এক নাম্বার কাজ হচ্ছে আকামাস সালাহ, সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বলেন কি প্রতিষ্ঠা করবে? দুই নাম্বার কাজ করে ওয়া আতাউজ যাকাতা, যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সমাজে সৎ কাজের জন্য আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, সমাজে যত রকমের অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ আছে সব কাজ আস্তে আস্তে বন্ধ করে দিবে। এখন দুই নাম্বার বিষয়, পৃথিবীতে যখন জালেমরা ক্ষমতায় আসবে, দুনিয়াতে যারা ইসলামটাকে টিকে রাখতে চায় না, এরা যখন ক্ষমতা আসবে, এরাও কাজ করবে চারটা। জোরে বলেন কয়টা? এখন আপনারা একটু নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমরা যখন ক্ষমতায় আসবে এরাও কাজ করবে 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার কাজ, ক্ষমতায় যাওয়ার পূর্বে মানুষকে যে সকল ওয়াদা দিবে, যে নির্বাচনে জিতার পরে 10 টাকা কেজি চাল খাওয়াবো, অমুক এলাকায় অমুক ব্রিজ তৈরি করে দিব, আপনাদের অন্য কোনো টেনশনের দরকার নাই, এত কোটি মানুষকে চাকরি দিব। ক্ষমতায় আসার পরে যতগুলো ওয়াদা দিবে আস্তে আস্তে সব ওয়াদাগুলো ভঙ্গ করে ফেলবে। 2 নাম্বার কাজ করবে, সম্মানিত যে সকল মানুষ সমাজে আছে, সমাজে যে সকল সম্মানিত মানুষ আছে, বাংলাদেশে আপনারা এতদিন পর্যন্ত সম্মানিত মানুষ হিসেবে জানতেন আল্লামা সাঈদীকে। এইরকম অসংখ্য সম্মানিত মানুষকে যারা ক্ষমতায় আসার পরে তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। 3 নাম্বার কাজ করবে, সমাজে যত আল্লাহর আইন আছে একে একে আল্লাহর আইনগুলো বন্ধ করে দিবে। এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন সংবিধানে বিসমিল্লাহ শব্দটা বন্ধ করার জন্য পাগল হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, কবি কাজী নজরুল ইসলাম এই নামটা থেকে ইসলাম শব্দটাকে বাদ দিয়ে দিয়েছেন। এই নাস্তিকরা বলে ইসলাম শব্দটা থাকলে নাকি তাদের গন্ধ লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার কাজ করবে, সমাজের এমন কোন জায়গা থাকবে না যেখানে দুর্নীতি চালু করবে না। দুর্নীতি সমাজে আছে না নাই? নওগাঁতে মোটামুটি কয়েকটা ইউনোর সাথে দেখা করা হলো। একজন ইউনোর সঙ্গে দেখা করলাম, হঠাৎ করে আমাকে বলল যে ভাই, আজকে আমাদের জন্য একটা বাজেট এসেছে 60 লক্ষ টাকা। এই 60 লক্ষ টাকা দিয়ে আমাদের আজকে এই অডিটোরিয়াম যেটা রয়েছে, এই অডিটোরিয়াম আমাদের কাজ করতে হবে। 60 লক্ষ টাকা আসতে একটা অডিটোরিয়ামের কাজ করবে, শুধু সংস্কারমূলক কিছু কাজ। তা আমি অডিটোরিয়ামের মধ্যে ঢুকছিলাম, ঢোকার পরে দেখি যে একটা এসি নষ্ট হয়েছে, কিছু জায়গাতে রং একটু নষ্ট হয়েছে। তো ঢোকার পরে ওই অডিটোরিয়ামের যে ইনচার্জ আছে তাকে বললাম যে ভাই, এই যে অডিটোরিয়ামের যে কাজটা কে নিয়েছে? বলতেছে ভাই আর বলেন না, অডিটোরিয়ামে সর্বোচ্চ কাজ করলে 2-4 লক্ষ টাকার কাজ হবে কিনা সন্দেহ আছে। সব কাজ এখানে করাই আছে, একটা এসি ঠিক করতে সর্বোচ্চ 20-30 হাজার টাকা লাগবে, আর একটা রং করতে সর্বোচ্চ 1 লক্ষ টাকায় ওই জায়গাতে লাগবে। তাতে আমি ধরলাম 5-6 লক্ষ টাকাই লাগলো, কিন্তু তারপরে বাকি যে 55 লক্ষ টাকা থাকলো, এই টাকাগুলো যাবে কোন জায়গাতে? প্রিয় ভাইরা আমার, কোন জায়গাতে যাবে এটা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। এজন্য এমন একটা চায়ের বিনিময়ে এমন জায়গাতে সিল মাইরেন না যেটার জন্য 5 বছর আপনার বস্তানো লাগে। আপনাকে একটা জিনিস বুঝালাম যে আল্লাহর আইন যারা জমিনে, যারা আল্লাহর দল করে, এরা যখন ক্ষমতায় যাবে কাজ করবে কয়টা? 1 নাম্বার কাজ করবে কি? নামাজ কায়েম করবে। 2 নাম্বার কি করবে? 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে। এবং আল্লাহর জমিনে যারা আল্লাহর বিরুদ্ধে যারা চলবে, ক্ষমতায় গেলে যারা জালিম, এরাও কাজ করবে 4টে। 1 নাম্বার হচ্ছে নির্বাচনের সময় ওয়াদাগুলো কি করবে ভাই? 2 নাম্বার হচ্ছে সম্মানিত মানুষ যারা আছে এদেরকে অপমানিত করবে, অপদস্থ করবে। 3 নাম্বার আল্লাহর আইনগুলো আস্তে আস্তে বন্ধ করবে। 4 নাম্বার সব জায়গায় দুর্নীতি চালু হবে। এখন আপনার নিরপেক্ষ দৃষ্টিতে প্রশ্ন করতেছি, এখানে অনেক বৃদ্ধ মানুষ আছে, স্বাধীনতা হয়ে প্রায় 47-48 বছর হয়ে গেল, আল্লাহর জমিনে জালেমরা ক্ষমতায় ছিল না আলেমরা? তাহলে আপনি কাকে ভোট দিবেন ভাই? সবকিছু চিন্তা ভাবনা করেন। রাসূলুল্লাহর সিরাত মানে এই না যে আল্লাহ রাসূল সোমবারে জন্ম নিয়েছেন, অমুক দিনে মিলাদ করতে হবে, অমুক দিনে শুধু রোজা রাখলে এতগুণ সওয়াব আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এটার নামে শুধু সিরাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়ে এই ছোট্ট ছোট্ট বেঈমান কাফেররা বিশ্বনবীকে পাথর মেরে এতটা পরিমাণ জখম করেছে, বিশ্বনবীর শরীর থেকে রক্ত বের হতে লেগেছে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু, তার একটা আমি হাদিস বললাম যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে কাছে নিয়ে বলতেছে, সাদ একটা দোয়া করব, তুমি শুধু আমার সঙ্গে আমিন আমিন বলবা। বলে কি দোয়া করবে ভাই? বলতেছে তুমি শুধু আমিন বলবা আমার সঙ্গে। বলে কি দোয়া করবে সেটা বলো। বলে সাদ আমি 1 নম্বর দোয়া করতে চাই যে আমি যেন দিন কায়েম করতে গিয়ে জিহাদের ময়দানে গিয়ে যেন আমি শহীদ হতে পারি। সঙ্গে সঙ্গে বলেন যে আমিন, তাকাব্বালাল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করো। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু এবার বললেন যে ভাই আপনি এবার আমার জন্য দোয়া করেন, জিহাদের ময়দানে গিয়ে যেন আমি এমন পরিমাণ অত্যাচারিত হই, আমার নাক, আমার কান, আমার চোখ যেন এতটা পরিমাণ জালেমরা যেন জখম করে রক্তাক্ত করে যেন এগুলো নিশ্চিহ্ন হয়ে যায়।
তখন বলে যে আব্দুল্লাহ ইবনে জাহশ, তুমি এত সুন্দর করে দোয়া করতেছিলা, কিন্তু এই সময় এসে তুমি এই কথা বললা কেন? আমি বুঝতে পারলাম না, কেন তুমি এই দোয়াটা করলা? বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস, দুনিয়াতে কত অন্যায় কাজ করেছি, দুনিয়াতে কত হারাম পথে চলেছি, দুনিয়াতে চলতে ফিরতে কত অপরাধমূলক কাজ করেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে ডাকবে, আব্দুল্লাহ ইবনে জাহশ তুমি আসো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেন বলতে পারি, রব্বুল আলামিন, তোমার এই নাক, তোমার এই কান আমি কাল দুনিয়াতে আমি তোমার জমিনে আল্লাহর তোমার দিনটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদের ময়দানে আমার কান, নখ, এগুলো আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আল্লাহ, এই ওসিলায় তুমি আমাদের জীবনের সব গুনাহ রাশিগুলো মাফ করে দাও। এমন দোয়া করতেন জিহাদের ময়দানে তার শহীদ হওয়ার জন্য। আর আপনি আমি চিন্তা করি যে হুজুর, এই দল করলে তো জেল খাটা লাগতে পারে, আপনি এত টেনশনে ফেলার জন্য আসতেন এই জায়গাতে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যত রকমের চেষ্টা করা দরকার, যত রকম সময় দেওয়া দরকার, যত রকম শ্রম দেওয়া দরকার, সব রকম শ্রম দিতে পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে চেষ্টা করব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাসূলের সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য এত পরিমাণ পাগল হয়ে যেত। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী, সে দোয়া করতেছে, বদরের ময়দানে জিহাদের ময়দানে যেতে পারে নাই, এজন্য সে আফসোস করতে করতে এক পর্যায়ে বলতেছে, সামনে দিনে যে জিহাদের ময়দান আছে মুতার প্রান্তরে, সেই মুতার প্রান্তরে আমি কেন গিয়ে আমার জীবনটাকে যেন আমি বিলিয়ে দিতে পারি। এই জিহাদের ময়দানে যাওয়ার পথে তার চিন্তা ছিল যে সে শহীদ হয়ে আল্লাহর কাছে জান্নাতে যাবে, এই চিন্তা নিয়ে সে পাগল করা হয়েছিল। জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, এই ব্যক্তিটাকে জালেমরা এতটা পরিমাণ টুকরা টুকরা করেছে, তার শরীর পর্যন্ত আর খুঁজে পাওয়া যায়। তার তামান্না ছিল একটাই, যে সে শাহাদাতের অমীয় সে পানিটা সে পান করবে। এজন্য আমরা শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলন করব, কোরআনের পক্ষে থাকব, যতটুকু সম্ভব ওই চোর, ওই বাটপার, ওই ছিনতাইকারী, ওই যে যে অপকর্ম কাজ করে, এই সকল কাজের দিকে আমরা ধাবিত হব। আমরা আল্লাহর জমিনে যারা আল্লাহর পক্ষে যারা থাকবে, আল্লাহর জমিনে যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর জমিনে যারা ইসলামের পক্ষে থাকবে, এদেরকে ভোট দিয়ে, এদেরকে সময় দিয়ে, এদেরকে সহযোগিতা করে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই ময়দানটাকে যেন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে জি আলহামদুলিল্লাহ। আমার এই পর্যায়ে দোয়া পরিচালনা করবেন আমার বন্ধুবর মাওলানা আবু জাফর সিদ্দিক। আপনারা সকলেই চেনেন, দীর্ঘদিন একসঙ্গে পড়াশোনা করেছি আমরা, এখনো একসঙ্গে বিভিন্ন জায়গাতে মাহফিল করি, আপনাদের এলাকারই সন্তান। আপনারা সকলে আবু জাফর ভাইয়ের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাকে হক্কানে আলেম হিসেবে যেন কবুল আর মঞ্জুর করে নেয়, করি আল্লাহুম্মা আমিন। এবং এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই তরিকুল ইসলাম ভাই, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকেও যেন কবুল করেন, করি আল্লাহুম্মা আমিন। আজকের এই দোয়া পরিচালনা করবেন আমার জাফর ভাই, তাকে দোয়াটা পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি।